হাই এভরিওয়ান, এত গরমে পুজোতে কীভাবে মেকআপ টিকিয়ে রাখবে তার একটা ছোট টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে ইউজ করছি একটা মিস্ট, যেটা অ্যাজ এ টোনার অ্যান্ড ময়শ্চারাইজারের কাজ করবে। তারপরে সেটাকে ভালো করে ব্রাশ দিয়ে স্প্রেড করে করে সেটাকে আমি ভালো করে ড্রাইও করে নেব। প্রত্যেকটা প্রোডাক্টের মাঝে মাঝে কিছুটা গ্যাপ দিতে হবে অ্যাবজর্ব হওয়ার জন্য। দেন ইউজ করব পন্ডসের হাইড্রেটিং ময়শ্চারাইজার, এতে করে আমাদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড হয়। এবার ইউজ করব প্রাইমার, যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি অয়েল ফ্রি প্রাইমার ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন টাইপ বুঝে প্রাইমার ইউজ করো। এবার দেখো, ডার্ক সার্কেলের জন্য আমার মুখের কালারের থেকে চোখের কালারটা একটু ডিসকালার, তো আমি সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমি একটা ডার্ক কালারের ফাউন্ডেশন নিয়ে সেই জায়গা দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার প্রোডাক্ট ওয়েস্ট করতে আমার ভীষণ গায়ে লাগে, তো এক্সট্রা প্রোডাক্টটা আমি মুখে লাগিয়ে নিলাম, সেখানে ব্লেন্ড করে নিলাম। এবার যদি দেখো আমার হাতে একটু খেয়াল করে, যে হাত দিয়ে ফাউন্ডেশনটা দেখালাম, কতটুকু কোয়ান্টিটিতে আমি ফাউন্ডেশনটা নিলাম, ওইটুকু কোয়ান্টিটিতে আমি ফুল ফেসে মেকআপটা করব। এতে করে কি হয়, মেকআপের লেয়ারটাও বেশি পড়লো না আর মেকআপ কী হওয়ার ভয়টাও থাকলো না। তারপরে আমি 2 শেড লাইট একটা কনসিলার নিয়ে আমি হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলারও করে নিলাম। এতে করে পরে যদি আমার মেকআপটা অক্সিডাইজও হয়ে যায়, আমার এক্স্যাক্ট সেম টোনে চলে আসবে মেকআপটা। এবার ব্লেন্ডার দিয়ে ফুল মেকআপটা আমি আরেকবার ভালো করে ব্লেন্ড করে নেব। মেকআপটা যেহেতু আমি একটু ব্রাউনের ওপর দিয়ে করতে চাইছি, সেই জন্য সুইস বিউটির একটা কপার শেড নিয়ে আমি ব্লাশারের জায়গাটা দিয়ে ব্লাশার করে নিচ্ছি অ্যান্ড সেটাকেও ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। অ্যান্ড ফুল মেকআপটা আমি সেট করব ডার্মার ফিক্সিং পাউডার দিয়ে। পাউডার সেট করার সময় আমি খুবই থিন লেয়ারে পাউডারটা নিই। লাইক আমি যখন পাউডারটা নিই হাতে আগে ডাস্ট অফ করি, তারপরে ফেসে অ্যাপ্লাই করি। আর তোমরা যদি একটু খেয়াল করে দেখো, যেখানে আমি ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম ওখানে কিন্তু কোনো রকম পাউডার অ্যাপ্লাই করিনি, যেহেতু ওখানে আমি হচ্ছে পাউডার ব্লাশার দিয়ে সেট করবো, সেই জন্য। এতে করে অনেকক্ষণ স্টে করে ব্লাশারটা। তো তারপরে দেখতে পাচ্ছ আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে আমি ব্লাশ নিয়ে ব্লাশের জায়গাটা দিয়ে সেট করে নিচ্ছি। এবার এক্সেস পাউডারটা আমি আলাদা একটা ব্রাশ নিয়ে ঝেড়ে নিচ্ছি। এবার অ্যানাস্থেসিয়ার আইব্রো ফোমের দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। অ্যান্ড আই মেকআপের জন্য আমি আমার ফুল আই স্পেসটাকে রেডি করছি। ছোটো একটা ব্লেন্ডার দিয়ে ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করলাম, দেন সেটাকে পাউডার দিয়ে সেট করে নিলাম। এবার করবো আই মেকআপ। প্রিটি অল সেটের প্যালেট থেকে একটা ব্রাউনিশ কালার শ্যাডো নিয়ে আমি আই মেকআপটা শুরু করছি। কোনো হেভি আই মেকআপ করবো না, একদম সিম্পলি আই মেকআপ করবো। তো জাস্ট একটা ব্রাউন কালার শ্যাডো নিয়ে আমি ব্লেন্ডিং করছি, একটা শ্যাডো এফেক্ট দেওয়ার জন্য, আর কিছুই না। তারপরে মেবেলিনের ওয়াটারপ্রুফ লাইনার দিয়ে আমি একটা ছোট্ট উইংস করব। খুব একটা উইংসের লাইনার আমি টানতে পছন্দ করি না, তোমাদের ইচ্ছে মতো তোমরা লাইনার করতে পারো। তো এই যে দেখো, একটু ছোট্ট উইংস করে নিয়েছি আর ইনার কর্নারের দিকে আমি একটু হালকা একটু টেনে নিয়েছি। তারপরে মেবেলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করে নিয়েছি। আর এবার করব একটু ব্রনজার, যেহেতু আমি কন্ট্রোল কিছুই করিনি, তো একটু নোজ ব্রনজার করে নিয়েছি আর একটু জ লাইনটাওকে ব্রনজার করে নিচ্ছি। আমি চিকে কোনো রকম ব্রনজার করব না, একটু ফোরহেডেও করে নিচ্ছি। তারপরে নোজটাকে আরেকটু শার্প করার জন্য আমি মাঝখানে একটু কম্প্যাক্টও লাগিয়ে নিলাম। তারপরে লিপসে থাকা এক্সট্রা ভেজলিনটাকে আমি ওয়েট ওয়াইপস দিয়ে সেটাকে ক্লিন করে নিলাম। এবার ডিলান্সেল লিপ প্যালেট থেকে একটা মেরুন কালার শেড নিয়ে আমি লিপটা ড্র করে নিলাম। আর কারেন্ট ফেভারিট এখন আমার যে লিপস্টিকটা, সেটা হচ্ছে গুড ভাইবসের এই লিপস্টিকটা আমি পরে নিয়েছি। এবার ল্যাশ পরবো, ল্যাশ ফ্রম সিল্কস প্রফেশনাল আর গ্লু ফ্রম সুইস বিউটি। আর ল্যাশ পরার একটা ছোটো টিউটোরিয়াল তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকে কি করে, গ্লু লাগিয়ে সঙ্গে সঙ্গে ল্যাশ আটকে দেয়, কিন্তু না, গ্লু লাগানোর পরে হাফ ড্রাই করতে হয় ল্যাশটাকে, তারপরে চোখে আটকালে সেটাকে প্রপারভাবে সেট হয়। তারপর এখানে হাইলাইটার ইউজ করছি আই ম্যাজিকের। তো দেখতে পাচ্ছ হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি কি সুন্দর হাইলাইটিং করে নিচ্ছি। তো এই আর কি, নোজে একটুখানি হাইলাইটিং করে নিলাম, তারপরে ব্রাভো এরিয়াতে হাইলাইটিং করে নিলাম, যাতে করে ফুল আই মেকআপটা একটু সুন্দর লাগে দেখতে। ইনার কর্নারেও একটু করে নিলাম। এবার ফুল মেকআপটা সেট করব পিএসসির মাইক্রো ফিনিশ ফিক্সার দিয়ে। আর ফিক্সার অ্যাপ্লাই করার পর, এটা তো সবাই জানে, কোনো কথা বলা যাবে না, সেটাকে ডিরেক্ট ট্রাই করতে হবে। আর এই যে আমার ফুল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও। এই গরমে পুজোতে এরকম সফট লুক করে সারা রাত কেন, আজ দুপুরে মেকআপ করলেও কাল দুপুর অবধি টিকিয়ে রাখতে পারবে। শুধু মেকআপ করার কিছু সঠিক প্রসেস জানতে হবে, তোমার স্কিন ভালো থাকতে হবে, তুমি কি প্রোডাক্ট ইউজ করছো, কতটা কোয়ান্টিটিতে ইউজ করছো সেটাও মাথায় রাখতে হবে। আর সবথেকে বড় জিনিস, তোমার মেকআপের স্কিল। তোমার মধ্যে যত বেশি স্কিল থাকবে ততই তুমি সুন্দর মেকআপ করতে পারবে।